আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। জাতীয় সঙ্গীতটি আজ আমার এখান থেকে আর কি আমি এককভাবেই আর কি এই অনুষ্ঠানটি পরিচালনা উপস্থাপনা সহ আর কি জাতীয় সঙ্গীতটি আমি একাদিক্রমে এই যে ছাত্র জনতা সরকার 5 আগস্ট পরবর্তী অদ্য পর্যন্ত আর কি শতাধিকবার আমি এই যে জাতীয় সঙ্গীতটি আমার এই এনএসটিভি স্টুডিও থেকে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এখন নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, আমি এখান থেকে রেকর্ড করা হয়েছে ডজন খানেকের বেশিবার। দেশ বিদেশ, নতুন প্রজন্ম এবং এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই যুদ্ধ অপরাধী জামাত ইসলাম এনসিপি জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে, স্পিকারকে, মাননীয় স্পিকারকে, মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় রাষ্ট্রপতির ভাষণকে অবজ্ঞা করার কারণে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, আমার ওই পিছনে আমার ওই যে মুক্তিযোদ্ধা চলাকালীন 7 ডিসেম্বর 1971 তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার ওই পিছনে আমি এই যে স্লোগান দিতেছি। এরপরে আর কি এই যে লাইভ ট্রি বা জীবন গাছ যার নিচ দিয়ে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, 3 কিলোমিটার বেষ্টিত বনগা বেনাপোল যে রণাঙ্গন, এর নিচে 700টি বাংকার ছিল। 7 ডিসেম্বর 1971 এই যে যশোর জেলাটা স্বাধীন হয়, 100 বিমান এই রণাঙ্গনের মুক্ত অঞ্চলের উপর দিয়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয় 7 ডিসেম্বর। আমরা সেই স্লোগান দিতে দিতে আমার বাড়িটা বনগা বেনাপোল রণাঙ্গন থেকে যশোরের দিকে 2.5 কিলোমিটার, গোলদাস সিটি, বেনাপোল সিটি, হোটেল বেনাপোল আবাসিক, বেনাপোল স্থলবন্দর, বেনাপোল কাস্টম হাউস, বেনাপোল পোর্ট থানা, এই সকলেরই আর কি এই আমি এম শাহজাহান আলী গোলদার, আমার এই যে বাচ্চা শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার নামকরণ করেন এই যে মেজর মঞ্জুর রহমান। এই আমার এই মা বাবার সাথে আমার মুক্তিযুদ্ধের সনদ, আমি যখন 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই গণতন্ত্র গবেষণার জন্য, তখন টুইন টাওয়ারের 110 তলার ছাদের উপরের এই ছবিটি ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ গণতন্ত্র গবেষণা
গবেষণামূলক সংগঠন এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমি সেই 1971 সালের 26শে মার্চ হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় শরণার্থী ক্যাম্পে ছিলাম। 265 দিন এই যে রণাঙ্গন, যে লাইফ ট্রি, জীবন গাছ, আমার এই যে ছবি সহ যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে বাম কানটি নষ্ট হয়। এখনো আমার বাম কানটি নষ্ট, এটা ঠিক হবার নাই। এই যে মিলিটারি হাসপাতাল সিএমএইচ ঢাকা আমাকে বলে দিয়েছে আপনার এই কানটির যেহেতু মুক্তিযুদ্ধের সময় শব্দ দূষণে আপনার বাম কানের ভিতরের হিয়ারিং ডিভাইসগুলো এগুলো নষ্ট হয়ে গেছে, এটা ঠিক হবার নয়। বাকি জীবন আপনার ডান কান দিয়ে যেটুক শোনেন সেইটা দিয়েই চলতে হবে। মিলিটারিদের হাসপাতালে এই যে চিকিৎসাটা পাওয়ার আমার যোগ্যতা, আমার জামাই ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, আমার মেয়েটা স্পেশালিস্ট ডাক্তার সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া। এই যে অনুষ্ঠানের ভার্চুয়াল এডিটর পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে এই যে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথাগুলো কেন বলি, এই বিতর্কটা যাতে না হয়। আমি এই যে এই ছাত্র জনতার সরকারের আমলে 10টি প্রোগ্রাম করেছি। 3 আগস্ট আমি তৎকালীন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলাম, সব দাবি যেহেতু মেনে নিয়েছেন আপনারা এই ছাত্রদের বাকি দাবিও মেনে নেন। যে কারণে আমার দি ডেইলি এই যে নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের মিডিয়া বোর্ড ওয়েস বোর্ড বাদ করে দেয়। যখন নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার উপদেষ্টা, তখন আমার এই যেটা এই যে www.dailynewsstar.com nstv.com এই চ্যানেলটি বন্ধ করে দেয়। মাহফুজ যখন উপদেষ্টা হয় তখন আবার এইটি খুলে দেয়। সেই আগস্ট 27, 2024 আমার এই বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও ভাঙচুর করা হয়, ছবি টবি ইত্যাদি আমাকে হেনস্থা করা হয়। বাস্তব যে নমুনাটা আর কি, এই যখন আমার এখানে সেই গ্রুপগুলো সব হেনস্থা করে তখন আমার এই নমুনা হচ্ছে আমার এই দাঁত আর কি, তাদের এই হেনস্থা, অর্থাৎ তারা মারপিট, আমাকে মেরেই ফেলবে। আমি এই জাতীয় সঙ্গীত গাই, জয় বাংলা বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলি। এই কারণেই আর কি আমাকে এই করার কারণে আমার এই যে এখান থেকে এইটা আমি আর আমার এই বাসার থেকে অন্যান্যরা সকলেই আর কি যখন প্রশ্নটা করে, বা আমি বহুবার বলেছে আর কি, আমার এই দাঁত আমি এটা জীবনে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, এইটাই আর কি। এই দাঁত আমি আর এখানটাই এটা লাগাইব না আর কি। আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশের 18,17,00,000 জনগণের প্রতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আর কি সকলের কাছেই আর কি এই যে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যদি যাই, আমরা লক্ষাধিক এখন বেঁচে আছি, 10,000 আমরা যারা অ্যাডাল্ট এবং মাইনর, 4,000 6,000 অ্যাডাল্ট বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করেছি, এর ভিতরে জীবদ্দশায় আমি আর কি শ্রেষ্ঠ